লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সেচ খালে পানির তীব্র সংকটে চলতি মৌসুমের বোরো ধান চাষে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পানির অভাবে কোথাও ধানের চারা লাল হয়ে পুড়ে যাচ্ছে, আবার কোথাও জমিতে দেখা দিয়েছে ফাটল। এতে আর্থিক ক্ষতির মুখে কৃষক। খালে অবৈধ স্থাপনা, কালভার্ট ও অপসারণ না করা বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ৯,৩১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে পানির অভাবে অন্তত ১২৫ হেক্টর জমিতে আবাদ সম্ভব হয়নি। আবাদ হওয়া জমিতে তীব্র পানি সংকট চলছে। দ্রুত খাল পুনর্খনন ও বিকল্প সেচ ব্যবস্থা নিশ্চিত না করলে চলতি মৌসুমে ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে। কৃষি নির্ভর এই অঞ্চলে দ্রুত সেচ সমস্যার সমাধান না হলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতে। বর্তমানে এসিআইপি ভুক্ত খালগুলোতে কোনো পানি না থাকায় রোপণকৃত চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি এক কানি ২০% ধান লাগাইছি, শুকায় ফাড়ি গেছে। কৃষক বলছেন, খালের শুরুতে কিছু পানি থাকলেও বর্তমানে একেবারেই নেই। ফলে রোপণ করা চারা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এছাড়া কিছু জমি প্রস্তুত করেও সেচের অভাবে রোপণ করা যাচ্ছে না বীজ। আমাদের খাল খনন নাই, পানির খুবই সংকট, আমরা কৃষকরা খুবই সমস্যায় আছি। আমরা যে কোনো অবস্থা হোক আমার পানির নামনে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, নাহলে আমার কৃষকের অবস্থা খুবই খারাপ হইবে। চাঁদপুর সেচ প্রকল্প এর আওতায় লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরে প্রায় ৪০০ কিলোমিটার খালে সেচ সুবিধা দেয়া হলেও ১৯৭৮ সালে স্থাপিত বাগাতি পাম্প হাউজের পাম্পগুলোর কার্যক্ষমতা কমে বর্তমানে প্রায় ৩০% নেমে এসেছে। পাম্পগুলোর যান্ত্রিক ক্ষমতা এফিসিয়েন্সি বর্তমানে 30% নেমে আসে। এর সাথে যোগ হয়েছে পানির অপ্রাপ্ততা, নদীতে পানি অনেক নিচে, লেভেল নিচে থাকে, এই জন্য পানিটা কম পাচ্ছে। চাঁদপুরের উপর নির্ভরশীল না হয়ে আমাদের যে রায়পুরের মেঘনা নদীর পানিটাকে যদি আমরা আপলিফটিং করে আমাদের পুরা লক্ষ্মীপুর জেলায় একটা সেচ প্রকল্প নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সেচের সমস্যাটা থাকবে না। সেচ সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প উৎস কৃষি নির্ভর এই অঞ্চলে এখন সময়ের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক।